আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় আমিও ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটি ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ভিডিও শুরুতেই বলে রাখছি, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি দেখা শুরু করার আগে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো চলুন স্টার্ট করা যাক। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা নিশ্চয়ই জানেন আমাদের বাড়িতে ছোট একটা মেহমান এসেছে। হ্যাঁ, আমার বোনের ছেলে। তো ও এসেছে প্রায় 10-12 দিন ধরে। ওর আম্মু আজকে ওকে নিতে এসেছে। তো আমার ভাইয়ারও এসেছে ঢাকা থেকে। কোটা সংস্কার আন্দোলন যখন চলছিল সেই সময়কার ভিডিও এটা। নেট না থাকার কারণে ভিডিওটা আপলোড দিতে পারি নাই, আজকে আপলোড দিচ্ছি। যেহেতু সেই সময় গাড়ি ঘোড়া চলতো না, এর জন্য বাবুকে নিয়ে যেতে আসতে পারছিল না। তো এখন এসেছে, এখনও তেমন গাড়ি ঘোড়া চলে না, তারপরেও সকালবেলা গেলে একটু ঝামেলা কম হয়। আপু এসেছে আজকে, তো আজকের দিনটা থেকে হচ্ছে কালকে সকালবেলা চলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন গরুর মাংস রান্না করার জন্য রেডি করা হচ্ছে। এটা হচ্ছে আমার ভাইয়া, ও গরুর মাংস ভুনা খুবই মজা করে রান্না করে, আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। খুবই সিম্পলভাবে রান্না করছে, এমনি টাইমে আরও অনেক বেশি স্পেশাল করে রান্না করে, কিন্তু আজকে যেহেতু টাইমটা একটু কম আছে এর জন্য একটু সিম্পলভাবেই রান্না করছে। নর্মাল আমরা যে মশলা দিয়ে থাকি, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া আর লবণ, আদা বাটা, রসুন বাটা, ব্যাস এগুলোই যা যা মশলা লাগে সেগুলো দিয়ে, ছোট একটা পেঁপেও দিয়েছে। ব্যাস সবগুলো মশলা দিয়ে মাখিয়ে এরপর প্রেসার কুকারে ঢাকনা ঢেকে চুলায় বসিয়ে দিলেই ব্যাস হয়ে গেল। 3-4টা সিটি দিলেই রান্না হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন লতি, এগুলো কিন্তু দেশি লতি। ন্যাচারালি যে কচুগুলো হয়ে থাকে, আজাতি কচু যেটাকে বলি আমরা, ওই কচুগুলোই আমার ভাইয়া কিনে নিয়ে এসেছে। চাষের যে কচুগুলো আছে ওগুলোর যে লতি বের হয়, ওই লতির থেকে আসলে এই আজাতি কচুর লতি খেতে কিন্তু বেশ ভালো লাগে। যেহেতু লতি অনেকগুলো ছিল এর জন্য আমরা আমাদের কাকিদের বাসায় এসেছিলাম লতি বাছার জন্য। এ বাসায় অনেক লোক ছিল, তো এখানে লতি বাছতে এসে দেখছি বাচ্চারা কামরাঙা মাখানোর জন্য কামরাঙা পেড়ে নিয়ে এসেছে। তো আমাকে বলছিল ফুপি আমাদের মাখিয়ে দাও। কামরাঙাগুলো একটু ছোট ছিল, কামরাঙা যখন পেকে যায় সেই সময়ে মাখা করলে অনেক বেশি মজা লাগে। তো বাচ্চাদের বায়না রক্ষার্থে কামরাঙাগুলো ধুয়ে সুন্দর করে কেটে মাখছি। এখানে দেখতে পাচ্ছেন শুকনো মরিচ পুড়িয়ে এনেছে, তো এই শুকনো মরিচ পোড়া দিয়ে মাখলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে। কাঁচামরিচের থেকে শুকনো মরিচ পুড়ে বা ভেজে ভর্তাটা করলে বেশি মজা লাগে। টক যে কোনো ফলের মাখা আমার কাছে খুবই পছন্দ। ও ওদের কামরাঙা দেখে আর দেরি না করে ঝটপট চলে আসলাম মাখা করতে, লতি না বেছে। মাখানোর পালা শেষ, এবার পালা খাওয়ার। বাসায় অনেকজন লোক ছিল। আমাদের বাড়িটা একটু আলাদা, আর আমার যে কাকা আছে দুইটা, ওনাদের বাড়ি আলাদা। মেজো কাকা আর বড় কাকা, ওনাদের বাসা দুইজনের একসাথে, আর আমাদেরটা একটু আলাদা, রাস্তার এপার আর ওপার। আমাদের বাসায় তেমন লোকজন নেই, যেহেতু ওইখানে দুইটা কাকা, সেজন্য ওই বাসায় লোকজন বেশি। তো সবাই মিলে কামরাঙা মাখা করে ওটা খাওয়া শেষ করে বাসায় চলে আসলাম। এসে এখানে দেখছি মা গরম গরম চিতই পিঠা বানিয়েছে। তো গরুর মাংস ভুনাও রেডি। এসে দেখছি গরুর মাংস দিয়ে আর চিতই পিঠা দিয়ে খেতে আমার কাছে বরাবরই অনেক বেশি ভালো লাগে। তো কার কার কাছে গরুর মাংস ভুনা দিয়ে চিতই পিঠা খেতে ভালো লাগে কমেন্ট করে জানাতে পারেন। প্রথমে আমি একটু টেস্ট করে দেখলাম, মাশাল্লাহ গরুর মাংস ভুনাটাও খুব বেশি মজা হয়েছে, আর চিতই পিঠাটাও অনেক বেশি নরম হয়েছিল। এখানে আমি বাচ্চাদের খাওয়াই দিচ্ছি। এখানে আমার ভাতিজিও মাথায় ফুল দিয়ে সেজেছে, সেটা দেখাতে এসেছে আমাকে। তো আমরা সবাই খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে বিকেলবেলা চলে আসলাম নদীর ওই পার, বর্ষার যে নতুন পানি এসেছে সেটা দেখার জন্য। এখানে আমার বেশ কয়েকটা ভিডিও আছে, হয়তো আমি একটা আপলোডও করেছি, আরও একটা আছে যেটা আমরা এই ঝিলের মধ্যে নৌকা চালিয়েছি। ওই ভিডিওটা এখনও আপলোড করা হয়নি। আমি এত বেশি অলস যে আমি একটা ভিডিও করলে সেটা অনেক দিন পর পর আপলোড দেই, সহজে এডিট করি না। তো এখানে দেখছি চারপাশ দিয়ে অনেকগুলো কদম গাছ। কদম ফুল পছন্দ করে না এমন মানুষ খুব কম আছে, যেহেতু গাছটা অনেক বেশি বড়। সব কদম ফুল উপর দিয়ে, নিচে কোনো কদম ফুল নাই, জাস্ট দুইটা কদম ফুল ছিল। তো বাচ্চা চারটা, ফুল দুইটা, সবাই কান্না করছিল। ও বলছিল আমি নিব, আর ও বলছিল আমি নিব। এর জন্য ভাইয়া বলল যে একটু অপেক্ষা করো, তোমাদেরও পেরে দেওয়া হবে, সামনে গাছে দেখবো আছে কিনা। তো দুজনকে দিয়ে সামনে আরও একটা গাছ ছিল, ওই গাছ থেকে আরও দুইটা ফুল ছিল একদম নিচে, তো ওই দুজনকে পেরে দেওয়া হয়েছিল। তো এখন দেখতে পাচ্ছেন সবাই অনেক বেশি খুশি, সবার হাতেই ফুল ছিল, সবাই একটা করে পেয়েছে।
এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল এই ফুল থেকে। আর যেই ফুলের রেণুগুলো ছিল মুখের মধ্যে সাদা সাদা পাউডারের মতো লাগছিল। খুবই সুন্দর ফুলগুলো, আর স্মেলটাও অসাধারণ। আর এদিকটা দেখুন, একদম পার ঘেঁষে কদম ফুলের গাছ, আর সেই সাথে এত সুন্দর লেক, আর অনেক বেশি বাতাস ছিল। এদিকে নতুন একটা গাছের সন্ধান পেলাম, জানি না এটা কি গাছ, কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। একদম সেম আপেলের মতো দেখতে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর সুন্দর কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার ভিডিও এবং চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।